দিন ধর্ম দেখে তার সূরা কেরাত জানে কিনা, এখন তো সূরা কেরাত দেখে না। এই ওয়াজটা আমি একদিন আমার মসজিদের মধ্যে করেছি, করার পরে এক লোকে ওয়াজটা অর্ধেক শুনছে, পুরাটা শুনে নাই। ওই যে বলছি 4টা জিনিস দেইখা বিবাহ করবেন, লোকটা মনে হয় কোথাও গেছে, পুরাটা ওয়াজ শুনে নাই। প্রায় 1 বছর পরে আমার কাছে আসছে, বলে হুজুর আপনার কথা মতো 4টা জিনিস দেইখা ফুলারে বিয়া করাইছি, এখন দেখি ফুলার বউ নামাজ পড়ে না। আমি বললাম নামাজ কেন পড়ে না? কয় পোলার বউ সূরা কেরাত জানে না। তো কি দেখছেন 4টা জিনিসের মধ্যে? কয় আমার বউকে দিয়া মেয়ের হাত দেখছি, পাও দেখছি, মুখ দেখছি, চুল দেখছি, এই 4টা জিনিস দেইখা বউরে আনছি। আমি বললাম গাদা রে গাদা, আমার নবী এই 4টা জিনিস দেখতে বলে নাই। আমার নবী বলছে ওই মেয়েটা সম্পদশালী হতে হবে, ওই মেয়েটা সুন্দর হতে হবে, ওই মেয়েটা বংশমর্যাদার দিক দিয়ে উচ্চ হতে হবে। 4 নাম্বারটা নবী বলেছেন ওয়ালিদিনিহা, ওই মেয়েটা ধার্মিক হতে হবে। প্রথম 3টা যদি কোনো নারীর মধ্যে না পাওয়া যায়, প্রথম 3টা যদি আপনি কোনো নারীর মধ্যে না পান, আপনার সব দিক দিয়ে পছন্দ হয়েছে কিন্তু মেয়েটা গরিব অসহায়, আপনি তাকে বিবাহ করেন, কিন্তু শর্ত হলো ওই মেয়েটা যেন ধার্মিক হয়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ধার্মিক মেয়ে বিবাহ করলে ওই ধার্মিক মেয়ের গর্ভ থেকে কোনোদিন ইয়াবাখুর আসতে পারে না। ধার্মিক মেয়ে বিবাহ করলে ওই মেয়ের গর্ভে কোনোদিন চোর ডাকাত আসতে পারে না। আপনারা ইতিহাস জানেন, পীরানা পীর মীরানা মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছিলেন উম্মুল খায়র ফাতেমা। তিনি ছিলেন কোরআনের হাফেজা। উম্মুল খায়র ফাতেমা পীরানা পীর যখন গর্ভের মধ্যে ছিল, রমজানুল মুবারকের মাসে উম্মুল খায়র ফাতেমা কোরআনের প্রথম থেকে 18 পারা পর্যন্ত তেলাওয়াত করলেন। আমার পীরানা পীর মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে এসেছে। পীরানা পীরের বয়স যখন 5 বছর হলো, ওনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি মক্তবে নিয়ে গেল। আমি কিন্তু লাইন করতেছি, আমার যে বিষয়টা, এই বিষয়টা আমি লাইন ভাঁজ করে গোছায়া বলবো, আপনাদের ধৈর্য হবে না ইনশাআল্লাহ। পীরানা পীর আব্দুল কাদের জিলানীকে মক্তবের মধ্যে নিয়ে গেল ওনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি যখন মক্তবের মধ্যে নিয়ে গেল আর হুজুরকে বলল, হুজুর আমার ছেলেটাকে আপনি ভালো করে পড়াবেন, বিনিময়ে আমি আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দিব। ওস্তাদ জি বলে, ও আব্দুল কাদের তুমি আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পীরানা পীর আব্দুল কাদের জিলানী পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ জি বলে আলিফ লাম মিম। আব্দুল কাদের জিলানী বলে সায়াকুলু সুফাহা তিলকার রুসুল লান তানাল ওয়াল মুহসানাতু লা ইউহিব্বুল্লাহুল জাহরা ওয়া ইযা সামিউ। এইভাবে ওয়ালাউ আন্নানা ক্বালাল মালাউল্লাযিনা ইসতাকবারু বলতে বলতে আমার পীরানা পীর 1 থেকে 18 পারা কোরআন পর্যন্ত পড়ে ফেললেন। ওস্তাদ কয়, ও আব্দুল কাদের রে তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো, আমি তোমাকে পড়াচ্ছি, তুমি কেন পড়ছো না? তোমার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি আসলে আমি নালিশ করব, তুমি পড়ো না। আমার আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো আপনি আমার আব্বাকে নালিশ করবেন, আমি পড়ি না, আর আমি নালিশ করব আপনি আমাকে পড়াইতে জানেন না। আবু সালেহ মুসা জঙ্গি বিকাল বেলা মাদ্রাসার মধ্যে যখন আসলো, আব্দুল কাদের আয় বাড়িতে যাব, আব্দুল কাদের জিলানীকে নিয়ে ওস্তাদ জি দৌড়ে আসলেন। ও আবু সালেহ মুসা জঙ্গি রে, আপনার সন্তান আব্দুল কাদের জিলানীকে দিয়েছেন আমার কাছে পড়ার জন্য, উল্টা সে আমাকে পড়ানোর জন্য বসে আছে। আমি যা পড়াই তার সামনে আস্তে আস্তে করে পড়তে পড়তে 18 পারা পর্যন্ত পড়েছে। আমার আব্দুল কাদের জিলানীর গাল মোবারকে আবু সালেহ মুসা জঙ্গি একটা থাপ্পড় মারলো। আব্দুল কাদের জিলানী একটা দৌড় মারলেন,
দৌড় মারার সাথে সাথে আব্দুল কাদের জিলানীর পিছনে যতগুলি কবর ছিল ওই কবর থেকে সব মুর্দার গুলা জিন্দা হইয়া আব্দুল কাদের জিলানীর পিছে পিছে দৌড়াতে লাগলো। ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। এই যে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করেছেন কিভাবে? তিনি বললেন, আমার মা উম্মুল খায়ের ফাতেমা আমি গর্ভে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, আর আমি আব্দুল কাদের জিলানী শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছি। তাহলে কোরআন পড়তে জানে, নেক সন্তান যদি পেতে হয়, মা বাবাকে শ্রদ্ধা করবে এমন সন্তান যদি পেতে হয়, সন্তান বুজুর্গ হবে, নেককার হবে এমন সন্তান যদি পেতে হয়, আপনি যেই মেয়েকে বিবাহ করবেন অবশ্যই ওই মেয়েটার ধার্মিকতা দেখে আপনাকে বিবাহ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, আমরা মানুষ নামের পশু। রাস্তার মধ্যে যেই মেয়েটাকেই দেখে ওই মেয়েটার নাম্বার নেওয়ার চেষ্টা করে, আফু নাম্বার আসেনি। আরে তুমি মানুষ, তুমি মুসলমানের সন্তান, তোমার স্বভাব চরিত্র কুকুরের মতো হয়ে গেছে। রাস্তার মধ্যে কুকুর যখন আরেকটা কুত্তিরে দেখে, কুত্তি বুঝেননি? বুঝুন না? কুত্তা যখন কুত্তিকে দেখে ওই কুত্তাটা পাগল হয়ে যায়। আমরা মানুষ নামের পশু কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এরপর সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের প্রতি মা বাবার 2 নাম্বার অধিকার। কয় নাম্বার অধিকার? আপনারা জেতা আছেননি? আমি মাহফিলে আছি না কবরস্থানে আছি? সন্তানের প্রতি মা বাবার, আপনারা কারা কারা বিয়ে করেন না একটু হাত তোলেন। ওনারা বিয়ে করাইম, হাত তোলেন না কেন? ওই ডরার হতে তুললুম না না তুললুম, আবার হুজুর খালিয়ে বিয়ে করে দেয়নি কোনো, আবার হাত নামান। আপনাদের জন্য সুযোগ আছে। যারা বিয়ে করে ফেলেছেন তারা তো এই দায়িত্বগুলো আর আদায় করতে পারেন নাই। যারা বিয়ে করবেন আপনারা এই দায়িত্বগুলো আদায় করবেন। প্রথম দায়িত্ব, যে মেয়েকে বিবাহ করবেন কয়টা জিনিস দেখে করবেন? 4টা। 2 নাম্বার, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হলো আপনি যখন বিয়ে করবেন, বাসর ঘরের মধ্যে যখন যাবেন, বাসর ঘরের মধ্যে যাওয়ার পর স্বামী স্ত্রী যখন আপনারা আলিঙ্গন করবেন, স্বামী স্ত্রী যখন মুআনাকা করবেন, নবীজি আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদাকুম ইজা আতা আহলাহু, তোমাদের কোন মানুষ কোন ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে মিলিত হয়, ক্বালা, সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মাঝখান থেকে শয়তানকে দূর করে দাও, এবং আমাদেরকে এই মিলনের মাধ্যমে যে সন্তান তুমি দান করবা ওই সন্তানের কাছ থেকেও তুমি ওই সন্তানের কাছ থেকেও তুমি শয়তানকে দূর করে দাও। নবীজি বলছেন, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, আপনি স্বামী স্ত্রী মিলন করার সময় যদি এই দোয়াটা পড়েন তাহলে ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মিলনের মাধ্যমে যেই সন্তান দান করবে, লাম ইয়াদুররুহু লাম ইয়াদুররুহু লাম ইয়াদুররুহু, আমার নবীজি বলেছেন শয়তান কোনোদিন ওই সন্তানকে ওয়াসওয়াসা দিতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান না সুবহানাল্লাহ। আপনারা যদি পুরা দোয়া না পারেন, শুধু বিসমিল্লাহ মনে থাকবেনি। সকল ভালো কাজের আগে কি পড়তে হয়? আরো জোরে কান, কি পড়তে হয়? বিসমিল্লাহ পড়বেন। ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন। সব কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে কিনা বলেন? মদ খাওয়ার আগে বিসমিল্লাহর দরকার আছে কিনা কোন? হ্যাঁ? তাহলে কয়টা কাজ? সন্তান দুনিয়ায় আসার আগে কয়টা কাজ? জোরে বলেন, কয়টা দায়িত্ব? একটা হচ্ছে ধার্মিক মেয়ে দেখে কি করবেন?
বিবাহ করবেন। 2 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন মিলন করবেন তখন কি পড়বেন? কথা কয় না, কি পড়বেন? বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ দ্বারা যদি স্বামী স্ত্রী কি করেন? মুআনাকা করেন, মিলন করেন, এই মিলনের মাধ্যমে আল্লাহ পাক যে সন্তান দিবে ওই সন্তান থেকে আল্লাহ শয়তান দূর করবে। ওই শয়তান 100% মা বাবার পাগল হবে, মা বাবার প্রেমিক হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে সন্তান যখন দুনিয়ায় আসবে, ছেলেটা যখন দুনিয়ায় আসবে, ছেলেটার কানের মধ্যে আজান দিবেন। কি দিবেন? আরো জোরে কোন কি দিবেন? ছেলে হইলে আজান দিবেন, মেয়ে হইলে কাউরে শুনাইয়েন না। হ্যাঁ, কথা কয় না। নোয়াখালীর ভাষা বুঝেননি আপনারা? ছেলে হইলে কি দিবেন, আর মেয়ে হইলে কাউরে জানাবেন না। এরকম পোড়া কপালওয়ালা মানুষ আছে কিনা বলেন? মেয়ে হলে চোখটাকে বন্ধ করে, কপাল কুচকে করে, কালো করে, চেহারা আন্ধার করে ফেলে। ঠিক কিনা বলেন না? আপনি বলতে পারেন হুজুর আমাকে আল্লাহ মেয়ে দিছে, আমি মুখ কালো করি নাই। না, আপনার অন্তর কালো হয়ে যায় অটোমেটিক। কুরআনুল কারীমের সূরা নাহালের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে, বিল উনসা, যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, তাদের চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। অথচ যাদের কন্যা সন্তান রয়েছে তাদের ব্যাপারে আমার নবী কি বলেছেন? মান কুন্না লাহু সালাসু বানাতিন ইউবিহুন্না ওয়া ইয়ারহামুহুন্না, এরপর ওয়ায়াকফুলুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার নবী বলেছেন যার 3টা মেয়ে হলো, কয়টা মেয়ে? জোরে কয় না, কয়টা মেয়ে? মান কুন্না লাহু সালাসু বানাতিন ইউবিহুন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়ায়াকফুলুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার নবী বলেছেন যার ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, ওই লোকটি যদি কন্যা সন্তানকে ওয়ায়ুবিহুন্না আশ্রয় দান করে, ওয়ায়ারহামুহুন্না, ওই লোকটি যদি কন্যা সন্তানকে রহম করে, স্নেহ করে, ভালোবাসে, ওয়ায়াকফুলুহুন্না, এবং ওই লোকটি যদি কন্যা সন্তানের ভরণ পোষণ চালিয়ে যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন যার ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সঙ্গে সঙ্গী বানায়া জান্নাতে নিয়ে যাবে। আমার নবীজির সন্তান সর্বপ্রথম কন্যা হয়েছেন যার নাম হচ্ছে হযরতে ফাতিমা। নাম কি? যে ফাতিমার ব্যাপারে আমার নবীজি বলেছেন ফাতিমা বিদআতুম মিন্নি, ফাতিমা হলো আমি নবীর দেহের একটি অংশ। আবার এই ফাতিমার সম্পর্কে আমার নবী বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি লক্ষ লক্ষ কোটি কোটি নারী জাতির সরদার হবে আমার ফাতেমা। ভাইরা আমার, عن أبي رافع قال رأيت رسول الله صلى الله عليه وسلم الزنا في أذن الحسن حين ولدته فاطمة بالصلاة। আল্লাহর নবী বলছেন হযরত ফাতিমার ঘরে ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, আমার নবীজির কাছে যখন সংবাদটা পৌঁছে গেল, আমার নবীজি আসলেন আযযানা ফি উযুনিল হাসান। আমার নবীজি হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাতি, নামাজের আযান যেমনি ভাবে দেয়, আমার নবীজি ইমাম হাসানকে কোলে নিয়ে ইমাম হাসানের ডান কানের মধ্যে আযান দিয়েছেন, বাম কানের মধ্যে ইকামত দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন উম্মাত, আমার উম্মাত, তোমার যদি ছেলে হয়, তোমার যদি মেয়ে হয়, হোক ছেলে হোক মেয়ে, সন্তানের কানের মধ্যে যখন আযান দিয়ে দিবা, ওই সন্তান থেকে শয়তান দূর হয়ে যাবে।
ওই শয়তান বড় হওয়ার সাথে সাথে ধার্মিক হয়ে বড় হবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে সন্তানের তাহানিক করবেন। তাহানিক বুঝেননি? তাহানিক হলো, নবীজি বলেছেন মক্কা থেকে কতগুলি মুসলমান হিজরত করে মদিনায় এসেছে। আসমা বিনতে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন কন্যা, উনি বলছেন আমি সন্তান প্রসবা সম্ভবা ছিলাম। আমি যখন মক্কা থেকে মদিনায় চলে আসলাম, মদিনায় চলে আসার পরে আমি যখন কুবার পাহাড়ের মধ্যে গেলাম, আমি সন্তান প্রসব করলাম। ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে আমার নবীজির কাছে যখন নিয়ে গেলাম, নবীজির কাছে নিয়ে যাবার পরে আমার নবীজি বললেন কানা ইউতা বিসবিয়ানি ফায়ুবারিকু আলাইহিম ওয়া ইউহনিকুহুম। আমার নবীজি বললেন, ও আসমা বিনতে আবি বকর, তোমার কাছে খেজুর আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর আছে। বলে, একটা খেজুর এইদিকে দাও। আমার নবীজি একটা খেজুর মুখের মধ্যে নিলেন, ভালো করে চিবিয়ে ওই খেজুরটাকে নরম করে আমার নবীজি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে আগে থুতু নিক্ষেপ করলেন, এরপর কিছু খেজুরের অংশ দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, আমি যখন আস্তে আস্তে বড় হলাম, চতুর্পাশে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কলেরা রোগ, ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। অসংখ্য মানুষ এই ডায়রিয়া কলেরার মধ্যে ইন্তেকাল করেছে। মানুষ আমার কাছে দৌড়ে আসতো, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই এলাকার সবার ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, তোমার পেটের মধ্যে কি কলেরা ডায়রিয়া হয় না? বলে, না। বলে, কারণ কি? বলে, কারণটা হলো আমি যেদিন দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, আমার মা আসমা বিনতে আবি বকর আল্লাহর নবীর কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন। আমার নবীজির থুতু মোবারক সর্বপ্রথম আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে এসেছে। খোদার কসম, মৃত্যুর আগ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটে কলেরা হবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সন্তান যখন হবে, সন্তানের জন্য মা বাবার দায়িত্ব হলো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া সুন্দর করে একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিবেন, মাশাআল্লাহ বাবা হইছি। ঠিক কিনা বলেন? সন্তানটাকে এখনো গায়ের থেকে রক্তগুলা ভালো করে না আসলে আপনার পরিষ্কার করে নাই, পেট থেকে বাহির কইরাই একটা গামছা পেঁচায়া, তোয়ালে পেঁচায়া আপনার কোলের মধ্যে দিল। আপনি সুন্দর করে একটা ছবি তুইলা ফেসবুকে ছাইড়া বিশ্ববাসীকে জানাইয়া দিলেন আমি বাবা হইছি। আপনি খুশি